পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদের উপর নির্মাণ করা হয় পায়রা সেতু। তবে 2021 সালে সেতুটি উদ্বোধনের পর যানবাহনের চাকা ও স্কেলের উপর ওজন সীমা নির্ধারণ করা হয়। সেতু উদ্বোধনের পর বাণিজ্যিক প্রয়োজনেই মির্জাগঞ্জ পটুয়াখালী সড়ক পথে শুরু হয় পণ্য পরিবহন। তবে সংস্কারের অভাবে 2 বছর ধরে 14 কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষায় নিয়মিত ভারী যানবাহন চলাচলে সড়কের পিচ উঠে মাটি বেরিয়ে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। যাতায়াতের সমস্যা, মালামাল নষ্ট হয়, ড্যামেজ হয়, কৃষক দোকানদার যাইতে পারে না, সব দিকে ক্ষতি। রাস্তা পুরোপুরি ভাঙ্গা। রাস্তার কারণে অনেক শিক্ষার্থী এখান থেকে চলে গেছে, তারা ঠিকমতো এখানে যাতায়াত করতে পারে না। দেখা যায় গাড়িতে, অটো গাড়িতে আসলে রাস্তা গাড়ি উল্টে রাস্তায় পড়ে যায়, এরপরে এই জন্য শিক্ষার্থীরা আসতে চায় না। তো গাড়ি চালাইতে সমস্যা, রাস্তা ভাঙ্গা চুরা, এই জন্য গাড়ি চালাইতে সমস্যা, গাড়ির ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। মির্জাগঞ্জের রাস্তা আপনারা জানেন, সেই রাস্তাটা স্ট্রেট রাস্তা নয়, সেটা অনেক দিয়ে অনেক জায়গা থেকে ঘুরে আসতে হয়। সেজন্য আমাদের রাস্তা ড্যামেজ হয়ে গেছে। এই অধিবর্ষণে রাস্তা খুব খারাপ অবস্থা, সেজন্য অতি দ্রুত গতিতে এই রাস্তাটি নির্মাণ করার জন্য আমাদের সড়ক জনপদের উপদেষ্টার কাছে পটুয়াখালী চেম্বার অফ কমার্সের তরফ থেকে জোর দাবি জানাচ্ছি। বিনাপানিয়া, কচুয়া, বেতাগী, মির্জাগঞ্জ, সুবিদখালী এবং পটুয়াখালী রুটের 9 কিলোমিটার সড়ক ও বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের উদ্যোগ থমকে আছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান, উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী চৌরাস্তা থেকে সুবিদখালী পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেটি 2023-24 অর্থ বছরের জুলাই মাসে আমরা এটি 21 কোটি টাকার একটি কর্মসূচি পাস করি। তবে সেটির জন্য যেটা দরপত্র আহ্বান করার পরে মূলত দরপত্রে বিভাজনের সমস্যা, ঠিকানা বিভাজনের সমস্যার কারণে এই টেন্ডার করা হয় এবং এটি আগামী 2 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে এটি দরপত্র অনুমোদন সহ ঠিকাদার নিয়োগ করা যাবে বলে আমি বিশ্বাস করি। সড়কটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন আরও আন্তরিক ও মনোযোগী হলে জেলার বাণিজ্যিক কার্যক্রম সচল থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।